আমি আছি বন্ধুরা এখন পুরীতে। পুরী যায়নি এমন বাঙালি হয়তো খুঁজে পাওয়া যাবে না। আমি নিজেই 4বার গেছি, তবে একই জায়গায় বারবার যখন যাই চেষ্টা করি অন্যরকমভাবে অভিজ্ঞতা করার। এই যেমন ধরুন, পুরীতেই একবার বন্ধুদের সাথে, একবার ফ্যামিলির সাথে এসেছি। দুবারই ট্রেনে, একবার বাইকে আর একবার 4 চাকায়। এবারের আশাটা মাকে নিয়ে। মায়ের জগন্নাথ ধাম দর্শনের ইচ্ছে আর আমার দুদিনের ছুটিকে সঙ্গে নিয়ে বেরিয়ে পড়ি দুজনে। এমনিতে পুরী তার অপরূপ সি বিচ, প্রাকৃতিক সৌন্দর্যের ভাণ্ডার ও সমৃদ্ধ ইতিহাসের জন্য যেমন ভ্রমণ পিপাসুদের আকর্ষণ করে, তেমনি হিন্দুদের 4 ধামের এক ধাম জগন্নাথ মন্দির দর্শনের জন্য সারা বছর সমগ্র পৃথিবী থেকে হাজার হাজার ভক্তের সমাগম হয় এই পুরীতে। এই হাজার হাজার ভক্তের ভিড়ে আপনি কখন প্রভুর দর্শনে আসবেন, কিভাবে মন্দিরে পৌঁছাবেন, লকার রুমের কি ব্যবস্থা, পূজা দেওয়ার কি প্রসেস আছে, ভোগ প্রসাদ কিভাবে পাবেন, সব বলবো এই ভিডিওতে। নমস্কার বন্ধুরা, কেমন আছেন সবাই? আমি কৌশিক, অ্যানাদার ল্যান্ডমার্কের আরেকটা ভিডিওতে সকলকে স্বাগত জানাই। 3 নভেম্বর সকাল 9টা 15, শালিমার থেকে 12821 ধৌলি এক্সপ্রেস ধরে রওনা হয়েছি। আমাদের সিট 2S D10-এ। সেকেন্ড সিটিংয়ে যাচ্ছি কারণ আমাদের যাওয়ার কথা ছিল 23শে অক্টোবর। দানা সাইক্লোনের জন্য প্ল্যানটা ক্যান্সেল করতে হয়। প্রথমবার এরকম হয়েছিল যে লাগেজ গুছিয়েও বেরোতে পারিনি, তাই মনে মনে ভেবেই রেখেছিলাম পরিস্থিতি স্বাভাবিক হলেই ওই ব্যাগ নিয়েই রওনা দেব। তাই শর্ট টাইমে টিকিট বুকিং ও বাজেটের কথা মাথায় রেখে এই ব্যবস্থা। 2S-এ এই প্রথমবার জার্নি করছি। পার্সোনাল ওপিনিয়ন যদি বলি, 5-6 ঘন্টার জার্নি ঠিক আছে, বেশি হলে স্লিপার বা এসিই বেটার। বিকেল 4:36 আমরা বালাসোর পৌঁছালাম। ওদিকে সন্ধ্যাও ঘনিয়ে আসছে। আমাদের অ্যারাইভাল টাইম সন্ধে 6টা 15। একদম রাইট টাইমেই আমাদের পৌঁছে দিল পুরীতে। স্টেশনের বাইরে থেকে একটা অটো 200 টাকায় রিজার্ভ করে চললাম হোটেলের দিকে। এখানে বলে রাখি বন্ধুরা, এই অটো বা গাড়ি রিজার্ভের ক্ষেত্রে একটু দরাদরি করে নেবেন। স্টেশন থেকে বেরোতেই এরা ছেঁকে ধরবে। তাদের কেউ কেউ আবার 300 থেকে 400 অবধি চাইছিল আমাদের কাছে। সবচেয়ে ভালো সোজা মেন রোডে এসে বাঁদিকের রাস্তায় দাঁড়ানো অটোগুলোর সাথে দরাদরি করে নিন। 200 টাকায় আরামসে স্বর্গদ্বার বা লাইট হাউসের সামনে আপনাকে পৌঁছে দেবে। লাইট হাউসের কাছেই আমাদের হোটেল। অটো একদম আমাদের হোটেলের গলির মুখেই ছাড়ল। আমরা উঠেছি ইউনিক বিচ ইন হোটেলে। এদের সবগুলোই এসি রুম, ডবল শেয়ারিং 2200 করে পার ডে। বিচের কাছে মেরিন ড্রাইভের একদম পাশে। আমাদের রুমটা সেকেন্ড ফ্লোরে, বিচ ভিউটা সাইড ফেসিং। এই হচ্ছে আমাদের রুম। এখানে বেড আছে, এখানে 3জন আরামসে শোয়া যায়, তবে এটা দুজনের জন্য পারফেক্ট। এখানে একটা বসার সুন্দর জায়গা দিয়েছে, একটা টিভি আছে, এসি আছে। এই হচ্ছে ওয়াশরুম, গিজার আছে এখানে, মোটামুটি পরিষ্কার। সেদিনের মতন এসে আমরা ডিনার সেরে রেস্ট করলাম রুমে। সকালটা 1 কাপ চা দিয়ে শুরু করে রেডি হয়ে চললাম জগন্নাথ মন্দিরে পুজো দেওয়ার জন্য। ওই যে হোটেল থেকে বেরিয়ে এই সামনেই একদম অটো স্ট্যান্ড, এখান থেকে অটো নিয়ে এখন আমরা মন্দিরের দিকে যাব। মন্দির এখান থেকে খুব জোর হলে 20 মিনিট। দাদা কত দূর মন্দির? মন্দির এখানে সে 4.5 কিলোমিটার। 4.5 কিলোমিটার। 4.5 কিলোমিটার খুব জোর আধা ঘন্টা লাগবে নাকি? আধা ঘন্টা মন্দির লাগবে। তো অটোতে ভাড়া নিচ্ছে হচ্ছে 200 টাকা, মোটামুটি 200 টাকা 250 টাকা এরকমই অটো ভাড়া থাকে, ঠিক আছে। আর ওইখানে ওরা 200 মিটার আগে নামিয়ে দেবে, কারণ ওখানে নো এন্ট্রি গেট ফেট পড়ে থাকে, তার জন্য 200 মিটার আগে নেমে তারপর পায়ে হেঁটেই যেতে হবে। আমরা দরদাম করিনি বলে 200 টাকায় যেতে হয়েছিল। ফেরার সময় কিন্তু 150 টাকায় হোটেলের কাছে নেমেছিলাম। তাহলে বুঝতেই পারছেন
দরদাম কেন করতে বলেছি। 200 মিটার আগে নেমে বাকিটা হেঁটে মন্দিরের কাছে পৌঁছালাম। লাস্টবারে যেমনটা দেখে গেছিলাম এখন টোটালি অন্য ছবি। নতুন করে রেনোভেট করে পুরো চারপাশের নকশা চেঞ্জ করে দিয়েছে। মন্দিরে তো পৌঁছালেন, এবার পুজো দেবেন কিভাবে? দেখুন, সবচাইতে ভালো হবে আপনি যে হোটেলে উঠেছেন সেখানেই খোঁজ নিন, তাদের নিজেদের পান্ডা থাকে। তাতে করে সুবিধা হবে, আপনি আপনার রুমে বসেই মহাভোগ পেয়ে যাবেন। এছাড়া আপনি মন্দির থেকে পান্ডা নিতেই পারেন, তবে তারা পদে পদে নানান ছলচাতুরি খাটিয়ে আপনাকে ঠকাবে। এই যেমন ধরুন, পুজোর সামগ্রীর জন্য বা সংকল্পের জন্য বা মন্দিরের ভেতরে তাদেরই সাঙ্গপাঙ্গ থাকে, তাদের হাত দিয়ে টিকা, তুলসীর মালা ইত্যাদি ধরাবে, আর যেই আপনি নিলেন সেই একটা ভালো টাকা হাঁকিয়ে বসবে। এ সময় আপনার সচেতনতাই আপনাকে বাঁচাবে। এছাড়াও আমি কয়েকজন পান্ডার নাম্বার ডেসক্রিপশন বক্সে দিলাম, প্রয়োজনে কল করে নেবেন। এবারে আসি পুজো দেওয়ার প্রসেস এবং ভোগ প্রসাদ কিভাবে পাবেন। মূলত মন্দিরের 4টি দ্বার রয়েছে। পূর্বে সিংহদ্বার, পশ্চিমে ব্যাঘ্রদ্বার, উত্তরে হস্তিদ্বার ও দক্ষিণে অশ্বদ্বার। দর্শনার্থীদের পূর্বের সিংহদ্বার দিয়েই লাইন দিয়ে প্রবেশ করতে হয়। মন্দিরে ফোন, ক্যামেরা, জুতো নিয়ে ঢুকতে দেওয়া হয় না। সিংহদ্বারের অপোজিটেই দেখবেন মোবাইল, জুতো, ক্যামেরা রাখার লকার রুম আছে। জুতো 5 থেকে 10 টাকা, মোবাইল 20 টাকা, ক্যামেরা 20 টাকা। প্রথমেই সেগুলো রেখে আসুন ও লাইনে দাঁড়ান। ধৈর্য ধরে এগিয়ে চলুন। সিংহদ্বারের কাছে এলে দেখবেন একটি স্তম্ভ ও কুয়ো রয়েছে। সেই কুয়ো থেকে হাত ও তার প্রবাহিত জলের স্রোতে পা ধুয়ে স্তম্ভের কাছে আসুন। এটি হলো অরুণ স্তম্ভ। এটি আগে কোণারক মন্দিরে ছিল ও এর মাথায় রয়েছে সূর্যদেবের সারথি অরুণদেবের একটি বিগ্রহ। অরুণ স্তম্ভ দর্শন করে সিংহদ্বার দিয়ে প্রবেশ করুন ও এগিয়ে চলুন মূল মন্দিরের দিকে। মূল মন্দিরের উত্তর দিকে 7 পেঁচা দ্বার বা 7টা সিঁড়িযুক্ত দ্বার দিয়ে এবার প্রবেশ করুন নাট মন্দিরে ও দর্শন করুন রত্ন সিংহাসনে উপবিষ্ট প্রভুর বিগ্রহ। বেরিয়ে এসে একে একে দর্শন করুন লক্ষ্মীমাতা মন্দির, সূর্যদেবের মন্দির, ক্ষীরচোরা গোপীনাথ মন্দির, বিমলা মাতার মন্দির, মহাদেবের মন্দির, লক্ষ্মীনারায়ণ মন্দির ও গণপতির মন্দির। বলে রাখি বন্ধুরা, মন্দিরে আপনি কোনো ফুল, মালা নিবেদন করতে পারবেন না। মন্দির প্রাঙ্গণে শ্রী জগন্নাথ মন্দিরের কমিটি অফিস, যাকে আনন্দবাজার অফিসও বলে, সেখানে আপনার সাধ্যমতো অর্থ দান করুন, যা প্রভুর সেবায় নিয়োজিত হয়। এই আনন্দবাজার অফিস থেকেই যদি চান আপনি সংগ্রহ করতে পারেন রথের রশি, ধ্বজার কাপড়। মন্দিরের বাইরে যে ধ্বজার কাপড় বা রশি বিক্রি হয় সেগুলো কিন্তু মোটেই আসল নয়। আপনি আসলটা এই আনন্দবাজার কমিটির অফিস থেকেই পাবেন। এছাড়া এখান থেকেই আপনি মহাপ্রসাদ ও ভোগও সংগ্রহ করতে পারেন। প্রভুকে ভোগ নিবেদনের পর এখানে ভোগ প্রসাদ বিক্রি হয়। পাতায় করে 50 টাকা ও হাঁড়িতে করে 400-500, যেমন সাইজের হাঁড়ি নেবেন তার উপর ডিপেন্ড করে। আপনি পান্ডা নিয়ে গেলে তারাই আপনাকে সমস্তটা গাইড করে দেবে। পান্ডা ছাড়া গেলে আপনাকেই দেখে নিতে হবে। ভোগ প্রসাদ খেয়ে মন্দিরের দক্ষিণ প্রান্তে যেদিকে অশ্বদ্বার আছে সেদিকে চলে যান। সেখানে আছে রান্নাঘর ও যমুনা কুয়া। সেখানে দেখে নিন কিভাবে একটার উপরে একটা হাঁড়ি চড়িয়ে রান্না হচ্ছে ও পান করে নিন যমুনা কুয়ার মিষ্টি জল, যা দিয়েই প্রভুর ভোগ প্রসাদ রান্না করা হয়। তারপর অশ্বদ্বার দিয়ে বেরিয়ে আসুন। এবার বলি কোন টাইমে যাবেন দর্শনে। সাধারণত মন্দির সকাল 5:30 থেকে খুলে যায়। ভোরবেলা গেলে সুবিধা হচ্ছে আপনি সিংহদ্বারের আরতি দেখতে পারবেন। অসুবিধা হচ্ছে আরতি ও প্রভুকে ভোগ প্রদানের সময় কপাট বন্ধ থাকে, দর্শনার্থীদের যেতে দেওয়া হয় না তখন। আর এই ভোগ নিবেদন কোনো একটি নির্দিষ্ট সময় অনুযায়ী হয় না। ভোগ রান্না সম্পন্ন হলেই নিবেদিত করা হয় প্রভুকে, সুতরাং সময়টা তখন বেশি লেগে যায়। আমরা এমনও লোক দেখেছি যারা ভোর 4টে থেকে লাইন দিয়ে দর্শন করে বেরিয়েছেন দুপুর 2:30টে।
আমার মতে 11টা নাগাদ লাইন দিন, 3টে-4টের মধ্যে আপনার দর্শন কমপ্লিট হয়ে যাবে। তারপর 4টে থেকে 5টার মধ্যে ধ্বজা পরিবর্তন হয়, সেটি দেখে রুমে ফেরত আসুন। আমরাও তাই করেছিলাম, তবে আমরা রুমে ফেরত যাইনি, গেছিলাম স্বর্গদ্বারের কাছে মার্কেটে কেনাকাটি করতে। সন্ধেটা মার্কেটিং করে ডিনার সেরে রুমে ফিরে আসি ও দিনটা শেষ করি। আজ পুরীতে আমাদের শেষ দিন। খুব অল্প 3 দিনের ছুটি নিয়ে এসেছিলাম কিনা, সাইট সিন এবারে আর প্ল্যান করিনি। এর আগে প্রতিবারেই সেগুলো করা আমাদের। আজ আর তাই কিচ্ছু না। কিছু কিছু দিন বিনা দৌড়ে বেশি কিচ্ছু করতে নেই। দৌড়ঝাঁপের মাঝে একটা দিন হাতে রাখতে হয়, লোকাল এক্সপিরিয়েন্স করার জন্য, নিজেদের রিল্যাক্সেশনের জন্য। আজ সেটাই উপভোগ করব। সমুদ্রে স্নান করব, জমিয়ে ভুরিভোজ করব, দুজনে পিছুটানহীন ব্যস্ততাহীন একটু সময় কাটাবো। কালই বাড়ি ফেরার পালা, পরশু থেকে আবার ব্যস্ততা। ভিডিওটি কেমন লাগলো জানাবেন, ভালো লাগলে একটা লাইক শেয়ার করে দেবেন, কোনো প্রশ্ন থাকলে কমেন্ট করবেন। এগুলি সবই আপনার কাছে ফ্রি আর আমার জন্য ইন্সপিরেশন। দেখা হবে নেক্সট ভিডিওতে, নতুন কোনো জায়গায়, নতুন কোনো গল্প নিয়ে। ততদিন সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন।